স্বামী এবং স্ত্রী ওমরায় গিয়েছেন, সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন, এখন তাদের উপর ইসলামের বিধান কি? আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না, তার মন চাইলে যেতে দেয়, মন না চাইলে যেতে দেয় না, আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই, আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো? মা যদি রাগ করে সন্তানের জন্য বদদোয়া করেন, পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদদোয়ার কোনো প্রভাব সন্তানের উপরে থাকে নাকি চলে যায়? প্রশ্নোত্তরের পালায় প্রবেশ করি। মিসেস শাকিল আপনি লিখেছেন আইডি থেকে, আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না, তার মন চাইলে যেতে দেয়, মন না চাইলে যেতে দেয় না, আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই, আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো? প্রিয় বোন, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে কোনো স্ত্রী তার বাবার বাড়ি যাওয়া, বাবা মার সাথে সম্পর্ক রাখা, যোগাযোগ রক্ষা করা, এটা তার অধিকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলেছেন। অতএব ছেলেদের জন্য যেরকম তার রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটা তার জন্য যেমন কর্তব্য, একজন নারী হিসাবে স্ত্রীরও তার বাবা মার সাথে সম্পর্ক রাখা এটা তার কর্তব্য। অতএব তার কর্তব্য পালনে বাধা দেওয়ার ইখতিয়ার কিন্তু স্বামীর নেই। বিধায় আপনার স্বামী যদি আপনাকে মোটেই আপনার শ্বশুর বাড়িতে, আপনার বাবার বাড়িতে যেতে না দেন, তাহলে তিনি অন্যায় করছেন এবং তার তওবা করা উচিত। আর যদি তিনি আপনাকে যেতে দেন, কিন্তু হয়তো আপনি অনেক ঘন ঘন যান, সেই জায়গায় তিনি বাধা সৃষ্টি করেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না। এজন্য আসলে দেখা উচিত যে আপনি কি পরিমাণ যেতে চান, তার রেশিওটা কি। যদি আপনি যেটা যেতে চান সেটা আসলে আমাদের সমাজে স্বাভাবিকভাবে বাবা বাড়ির কাছে থাকলে মেয়েরা যতটা যায় তার চেয়ে বেশি, অথবা দূরে থাকলে যতটা যায় মানুষ অন্য 10টা ফ্যামিলিতে, সেই ওরফ বা সেই প্রচলনের চাইতে অনেক বেশি আপনি চান, স্বামীর সাধ্যের চাইতে বেশি আপনি তার উপরে চাপাতে চান বা তার স্বামীর জন্য কষ্টের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে স্বামী আপনাকে বাধা দেওয়াটা অন্যায় নয়। এই জন্য পুরো পরিস্থিতিটাকে পর্যালোচনা করে তারপর আপনাকে অ্যাকচুয়াল এবং কংক্রিট প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আপাতত যেটুকু বলবো সেটা হলো যে একেবারে যদি আপনাকে যেতে না দেয়, যে তুমি যেতেই পারবা না, কথাই বলতে পারবে না, অনেক সময় দেখা যায় মনোমালিন্যের কারণে অনেক স্বামী এরকম করে, তাহলে সেটা অন্যায় হবে। আবার এরকম অন্যায় যদি করেন, তাহলে আপনি চুপে বা চুপিসারে বা গোপনে স্বামীকে না জানিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা বা তাদের সাথে কথা বলা, এটা আপনার জন্য সম্পূর্ণ জায়েজ হবে, কারণ সেটা আপনার কর্তব্য, আপনি সেটা করবেন। কিন্তু স্বামীর সাথে আবার যাতে সম্পর্ক নষ্ট না হয় সেজন্য তাকে না জানিয়ে করার চেষ্টা করলেন। তারপরেও যদি তিনি জেনে যান এবং সম্পর্ক নষ্ট হওয়ার চেষ্টা, শঙ্কা তৈরি হয়, তারপরও আপনি বাবা মার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন। যদি বাবা মা নিজেই বলেন যে না বাবা তুমি ভালো থাকো, মা তুমি ভালো থাকো, আমাদের এখানে না আসলেও চলবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা আবশ্যক নয়। তবে আপনার অধিকার আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যেতে পারেন, সেই যাওয়াটা যদি অস্বাভাবিক পর্যায়ে না হয়। মা যদি রাগ করে সন্তানের জন্য বদদোয়া করেন, পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদদোয়ার কোনো প্রভাব সন্তানের উপরে থাকে নাকি চলে যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হলো যে মা বাবার বদদোয়া আসতে পারে, এরকম কাজ থেকে তো আমাদের বেঁচে থাকা দরকার, বলার অপেক্ষা রাখে না। যদি কখনো এরকম কোনো কাজ হয়ে যায় এবং তারাও বদদোয়া করেন, তো সেক্ষেত্রে বান্দা যদি নিজের অবস্থান থেকে ফিরে আসে, তার ভুল বুঝতে পারে, মা বাবাও যদি তাদের মন যখন শান্ত হয়, তখন তারা বদদোয়ার মানসিকতা থেকে ফিরে আসেন, আল্লাহ তাআলা সাধারণত বান্দাকে ওই বদদোয়ার কারণে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। আল্লাহ তাআলা মানুষের ভালো দেওয়ার ক্ষেত্রে যতটা তাড়াহুড়ো করেন বা দ্রুততার সাথে দেন, মন্দ কোনো কিছু বা ক্ষয়ক্ষতি এটার ফয়সালা করার সময় আল্লাহ তাআলা যদি এরকম দ্রুততার সাথে করতেন, তাহলে মানুষ সব শেষ হয়ে যেত। এখান থেকে বোঝা যায় যে বদদোয়া করার পর যদি মা বাবার মনের পরিবর্তন আসে, আল্লাহ তাআলা আশা করা যায় তাকে রক্ষা করবেন। যদিও বদদোয়া করার পর সেটাকে আবার ফেরত নেওয়ার অপশন নেই, তবে মানুষ যখন ফিরে আসে এবং মানুষ যখন আল্লাহর দিকে রুজু হয় এবং তার মনের অবস্থা যখন পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মনের অবস্থা ভালো জানেন। তো আশা করা যায় যে আগের বদদোয়া দ্বারা তার ক্ষতি সাধন হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তারপরও আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা যে কোনো অন্যায় বা যে কোনো জুলুম যদি কেউ করে, সে অন্যায়কারী জুলুমকারীর প্রতি শাস্তি আল্লাহ যে কোনো সময় দিতে পারেন, এবং তার বিরুদ্ধে মাজলুমের যদি বদদোয়া থাকে, মা বাবার যদি জুলুমের শিকার হন বা তারা যদি মনে কষ্ট পান, তাহলে সেই বদদোয়াটা খুবই ডেঞ্জারাস। এই জন্য এটা থেকে বেঁচে থাকতে হবে এবং মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সবসময়। আশা করা যায় যদি আপনার চেষ্টা অব্যাহত রাখেন এবং তওবা করে ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন এবং আপনার পূর্বের বদদোয়ার কারণে আপনার ক্ষতি হবে না। এমডি সোহেল রানা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামী এবং স্ত্রী ওমরায় গিয়েছেন, সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন, এখন তাদের উপর ইসলামের বিধান কি? ভাই সোহেল রানা, ওমরার সফরে যদি কেউ যান এবং ওমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ, সেরকম সময় যদি তারা শারীরিক সম্পর্ক করে থাকেন, অর্থাৎ এহরামের কাপড় পরে যখন তারা ওমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তওয়াফ সাই শেষ করে মাথার চুল পুরুষরা মুন্ডন করা, নারীরা ছোট করা, তার আগ পর্যন্ত
এই যে সময়টা, এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে দেখতে হবে যে এটা তওয়াফের আগে হয়েছে কিনা। তওয়াফের যদি 4 চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে, সেটা হোটেলে হতে পারে, তওয়াফের আগে হতে পারে, মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উমরা ভঙ্গ হয়ে যাবে। এই উমরাটা আবার আদায় করতে হবে এবং এই যে এহরামরত অবস্থায় যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ, সেগুলো না মানার কারণে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই এহরামরত অবস্থাতে, সেটা তারা লঙ্ঘন করেছেন। সেজন্য তাদেরকে দম দিতে হবে, অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা মক্কায় জবাই করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে। পাশাপাশি এই উমরাজে তাদের এই উমরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন, এটার জন্য এই উমরা যদিও কন্টিনিউ তারা করবেন, শেষ করবেন, কিন্তু পরবর্তীতে উমরার কাজাও তাদেরকে করতে হবে, তার একটা উমরা তাদেরকে ইহরাম পরে নতুন করে করতে হবে। আর যদি তফ হয়ে যেয়ে থাকে, তারপরে হয়, সাইর পরে হয়, মাথার চুল চাষা বা মন্ডন করার আগে হয়, তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি উমরার সফরে এহরামরত অবস্থায় শারীরিক সম্পর্ক না হয়, বরং এহরাম এর সময়সীমা শেষ হয়েছে, মাথার চুল মুন্ডন চাষা শেষ হয়ে গেছে, স্বাভাবিক পোশাক পরছেন, তারপরে তাদের মক্কা কিংবা মদিনায় শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী, তাতে কোনো অসুবিধা তো নেই, গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না। যদি এহরাম পরার পর তফ শেষ করার আগে কিংবা তফের অন্তত মিনিমাম 4টা চক্কর শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক, তাহলে সেটা অনেক বেশি আপনার গর্হিত এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি উমরাটা কাজাও করতে হবে। এটাকে কন্টিনিউ করার পড়লেও উমরাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে। আর এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে, উমরা কাজা করতে হবে না।